হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় জয় শ্রী রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব মাঘ মাস সম্বন্ধে কিছু কথা। আপনাদেরকে আমি আগের আলোচনায় জানিয়েছিলাম যে পরবর্তী পোস্টে আমরা মাঘ মাসের সম্বন্ধে কিছু কথা বলবো। মাঘ মাসের বিশেষ কী মাহাত্ম্য রয়েছে, কি করতে হবে, আমাদের কি করা উচিত, সেই বিষয়ে কিছু কথা আমরা আজকে আলোচনা করব। তো মাঘ মাস তো এমনিতেই সবচেয়ে বেশি ঠান্ডার সময় আর কি। মাঘেই ঠান্ডা অতিরিক্ত হয়, আর এই অতিরিক্ত ঠান্ডার সময় আবার ঠান্ডা জলে স্নানের কথাও খুব রয়েছে। আমরা তো অনেকেই গরম জলে স্নান করছি বা আপনারাও করেন, কিন্তু তথাপি শাস্ত্রের যে কথা রয়েছে, যা নির্দেশ, যে আলোচনা রয়েছে, তা তো আমাদের আলোচনা করতেই হবে। এখন আমি হয়তো ঠান্ডা জলে স্নান করতে পারি না, এই জন্যে আমি ঠান্ডা জলের কথা বলবো না, সেটা হয় না। তো সকলের পক্ষে সবটা হয়তো সম্ভব নাও হতে পারে। যেমন দেখবেন একাদশীর মাহাত্ম্য বা বিভিন্ন ব্রতের মাহাত্ম্যগুলো যখন বলা রয়েছে, এমন অনেক জিনিস আছে যেগুলো আমি বা আপনি হয়তো পালন করি না, আপনারা করেন না, বা অত্যন্ত কঠিন বলে মনে হয়, কিন্তু সেইগুলোই আবার কেউ কেউ করে। তাহলে একটা গ্রন্থের বা শাস্ত্রের যে নির্দেশগুলো দেওয়া আছে বা শিক্ষা উপদেশগুলো দেওয়া আছে, সেটা শুধু আমার বা আপনার জন্য নয়, সেটা কিন্তু সবার জন্যে, যে গ্রহণ করবে তার জন্যে। সুতরাং এখানে একবারে ছোট থেকে বড়, মানে নিম্ন স্তর থেকে একেবারে উচ্চ পর্যায়ের পর্যন্ত সকলের জন্যেই কিন্তু এই শিক্ষা বা উপদেশগুলো, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং তার জন্যেই আমরা আমাদের মতো যেগুলো, সেগুলো আমরা গ্রহণ করব, যেগুলো আমাদের পক্ষে সম্ভব। আর যা আমাদের পক্ষে সম্ভব নয়, তা আমাদেরকে আমাদের গুরু বৈষ্ণব নির্দেশ করেন না। তো এই জন্যই পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম আমাদের প্রত্যেকটি নিয়মের ক্ষেত্রে আবার জানিয়ে দেন যে তোমরা তোমাদের অবস্থা অর্থাৎ শরীর বুঝে সেই রকমভাবে তোমরা কার্যগুলি করবে। অর্থাৎ যে সমস্ত নিয়মব্রতাদিগুলো রয়েছে, যেমন মাঘ মাসে স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসের সবচেয়ে প্রধান দুটি জিনিস হলো, একটি হলো প্রতিদিন নিয়মিত প্রত্যুষে স্নান, শীতল জলে, বিশেষ জলাশয়ে, গঙ্গা যমুনা যদি সকলের ক্ষেত্রে সম্ভব নাও হয়ে থাকে, তাহলেও কোনো জলাশয়ে স্নানটা করা উচিত, এরকমই শাস্ত্রে আমাদের নির্দেশ করেছেন। এবং এটাও যদি কারো পক্ষে সম্ভব না হয়, তখন তিনি যেখানে স্নান করুন না কেন, স্নানের সময় গঙ্গাদি তীর্থের স্মরণ করবেন বা তাদের আহ্বান করবেন, তাদের বন্দনা করবেন বা তাদের প্রণতি জ্ঞাপন করবেন। তো এইভাবেও শাস্ত্রের বিধান বা নির্দেশ রয়েছে। এবং সবচেয়ে বড় নির্দেশ বা বিধান হচ্ছে আচার্যের আজ্ঞা বা আদেশ পালন, গুরু আজ্ঞা, গুরু আদেশ। এবং ভগবান সকলের জন্য পৃথক পৃথক, এই সদ্গুরুদের মধ্যেও আবার পৃথক পৃথক রয়েছেন। তাই ভগবান যেমন যেমন ভক্ত বা যেমন যেমন সেবক, যাদের যেরকম প্রয়োজন, তাদের কাছে সদ্গুরু দিলেও হয়তো তিনি তার সেই রকম জনকেই পাঠান, পৃষ্ঠ করেন। কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, কৃষ্ণ পাঠিয়েছেন পৃথিবীতে এই মহাজন মহাপুরুষ আচার্যবৃন্দ গুরুবর্গদের। তাই যারা সাধু পাচ্ছেন, সাধুগুরু পাচ্ছেন, তারা অবশ্যই গুরুপাদ পদ্মের নিয়ম নির্দেশ আদেশ মেনে চলবেন। তাহলেই, কেন না শ্রী গুরুপাদ পদ্মে সর্বতীর্থ বিরাজমান রয়েছেন। অবশ্যই স্নানের সময় এখন ঠান্ডা পড়েছে, অতিরিক্ত ঠান্ডা রয়েছে। এই সময় যদি গুরুপাদ পদ্ম আমাদের বিধানটা দেন যে না, আমাদের প্রত্যুষে স্নান করতে হবে না, দরকার নেই, বেলাতে করলেও চলবে, না পারলে গা মুছে নিয়ে গঙ্গা জল নিলেও চলবে,
তাহলে আমাদের খুব আনন্দ হয় সেগুলোতে। হ্যাঁ, এটা ঠিক কথা, প্রয়োজনে এরকমভাবে চলবে এবং এই নির্দেশ গুরুদেব দিয়ে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো, যারা গুরুদেবের এই আদেশ নির্দেশগুলো নেওয়ার জন্য আমরা ব্যস্ত হই, তারা কিন্তু শ্রী গুরুপাদ পদ্মের অন্য আদেশ শিক্ষাগুলো কিন্তু সেইভাবে গ্রহণ করি না। নিজেদের অনুকূলে বা প্রয়োজনে যখন আসে তখন বলি, না, শ্রী গুরুপাদ পদ্ম এখন বলেছেন আমাকে, তখন এমনই মনে হয় যেন আমি গুরু আজ্ঞা ছাড়া চলিই না, আমি যেন 16 আনা গুরু আজ্ঞা পালন করে থাকি। তো যাই হোক, তবুও যে আমরা গুরুপাদ পদ্মের স্মরণ করছি বা আদেশ নির্দেশ পালন করছি, এটাও অনেকই সৌভাগ্যের কথা। আসুন এখন আমরা শাস্ত্রের কথা, যা আমরা গুরুপাদ পদ্ম বা গুরুপাদ পদ্মের ধারাতে যে আমরা প্রাপ্ত হয়েছি, গুরু পরম্পরা থেকে যে আমরা প্রাপ্ত হচ্ছি, সেই কথা কিছু আলোচনা করব। মাঘ মাসে আমাদের কি করা উচিত? আচ্ছা, এই প্রথমেই ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা জলে স্নান নিয়ে প্রথমেই ব্যস্ত না হয়ে আপনাদেরকে বলে দিই, খাবার মধ্যে একটি বিশেষ করে নিষেধ করা হয়েছে। মূলোটা মাঘ মাসে চলে না, ভক্তবৃন্দ মাঘ মাসে মূলো সেবন করেন না। ভগবানের ভোগ লাগাতে দোষ নেই, মনে রাখবেন একাদশীর দিনে ভগবানের অন্ন আদি ভোগ লাগানো হয়, কিন্তু সেই ভোগ প্রসাদ ভক্তরা গ্রহণ করেন না। জগন্নাথ দেবেরও যে মহাপ্রসাদ আসে, ভক্তরা সেদিন প্রণাম বন্দনা করে রেখে দেন এবং পরের দিনে যখন আর একাদশী তিথি থাকে না বা পারণের সময় ওই মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন। তো আমরাও সেইভাবে এই ব্রতটি, এই মাঘ মাসটি আমরা পালন করব। মাঘ মাসেরও এক প্রকার ব্রত বা সংকল্প আমরা করে নিতেই পারি, অনেকেই করেন, বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমাদেরই শ্রীধাম বৃন্দাবন মঠে রয়েছেন পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজ। তো সন্ন্যাসী মহারাজ এমনিতেই প্রতিদিনই খুবই প্রত্যুষে ওঠেন এবং বরাবরই তিনি স্নানাদি সম্পন্ন করে নেন, যদি এখন একটু বয়স বেশি হয়েছে তথাপি। তো তার খুব আগ্রহ, মানে নির্দেশ বা সুপরামর্শ বা অনুরোধ, যা বলবেন তিনি এটি সবাইকে বলেন, মাঘ মাসে অন্তত এসে একবার যমুনায় স্নান করো। মাঘ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো এটি তিনি তার নিজের কথা বলেন না, এটা গ্রন্থের বা শাস্ত্রের মধ্যে, বিশেষ করে হরিভক্তি বিলাসে যদি আপনারা দেখেন, তাহলে মাঘ মাসের মাহাত্ম্য খুব কীর্তিত হয়েছে। মাঘ মাসের প্রথম দিন থেকেই স্নানের মাহাত্ম্য তো রয়েছে, এমনকি শুধু এই প্রথম দিন বা পূর্ব দিনটি নয়, সারা মাস ধরেই মাঘ মাসে স্নানের মাহাত্ম্য খুব রয়েছে এবং সেই সাথে রয়েছে তুলসী সেবারও মাহাত্ম্য। আসুন আমরা গ্রন্থ ধরে একটি কিছু কথা আমরা আলোচনা করি এখন। যে অথ মাঘ কৃত্যম, হরিভক্তি বিলাসী কথা রয়েছে, মাঘে মাসি কুরু স্নানং মণিকূট নদী জলে, ঋষি সিদ্ধা সুরৈর জুষ্টে কথায় আমনি চ তদ্বিধিম। এখানে বলছেন এই শ্লোকের দ্বারা যে মাঘকৃত্য পদ্মপুরাণী মাঘ মাহাত্ম্যে বিদ্যাধর ধ্রুব সংবাদে বলা হচ্ছে, হে বিদ্যাধর, যখন মাঘ মাস আসবে তখন ঋষি সিদ্ধ অসুরগণ সেবিত মণিকূট পর্বতের নদী জলে স্নান করো। মানে সবারই যে সেবিত, সবারই যে একমাত্র আকাঙ্ক্ষণীয় বা লক্ষ্য, যার এত মাহাত্ম্য বা ফল রয়েছে, সেটি আমাদেরকেও এখানের এই উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে। অর্থাৎ মাঘ মাসে নদীতে স্নানের খুব ফল রয়েছে। তো তাই বলছেন, যখন মাঘ মাস আসবে তখন তোমরা পুণ্য পবিত্র তীর্থে বা নদীর জলে স্নান করো। তোমার সৌভাগ্যবশেই মাঘ মাস আগত প্রায়, এই মাঘ মাস বহু সৌভাগ্য ফলে। অর্থাৎ এখানে কিন্তু আরও যে 11টি মাস রয়েছে তার চেয়েও এই মাঘ মাসকে আরও শ্রেষ্ঠ বর্ণন করেছেন। তো বলছেন যে এই মাঘ মাসে পৌষ মাসীয় শুক্লপক্ষিয়া একাদশী তিথি থেকে আরম্ভ করে
সারা মাস মাটিতে শয়ন, উপবাস ও প্রত্যহ 3 বার স্নান করার নিয়ম রয়েছে। কখন থেকে? না, পৌষ মাসের শুক্লপক্ষিয়া একাদশী থেকে মাঘের শুক্লপক্ষিয়া একাদশী পর্যন্ত, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আপনার প্রায় 1 মাস। এই 1 মাস ধরে আপনাকে এটি পালন করতে হবে, না ভয় পাওয়ার কিছু নেই, এটি প্রথমেই দেওয়া আছে। তারপরে ক্রমে ক্রমে এটিও বলেছেন যে 1 মাস ধরে যারা পারেন না তারা 15 দিন করবেন, যারা 15 দিন পারেন না তারা 10 দিন, 5 দিন, এরকমভাবে মাহাত্ম্য কীর্তিত হয়েছে। কেন এরকমভাবে কীর্তিত হয়েছে? তাহলে কি 1 মাসের আবশ্যকতা নেই? না, যিনি পারবেন তিনি করবেন, আর যিনি পারবেন না তিনি 10 দিন, 15 দিন, 5 দিন, না পারলে একটা দিন, প্রথমের দিনই হোক, মাঝের দিনই হোক, পরের দিনই হোক। তো গ্রন্থে শাস্ত্রে যে নির্দেশগুলো দেওয়া আছে সেগুলো সুন্দর এবং সঠিকভাবে দেওয়া রয়েছে, কিন্তু আচার্যবৃন্দ যারা আসেন তারা সেগুলো কাটছিট করতে পারেন, পরিবর্ধন করতে পারেন। এই জন্য সময় স্থানকাল দেখে তারা নির্দেশ দিয়ে থাকেন। মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ বলেন, না না, এই এত ঠান্ডার সময় তোমাদের সকলেরই এত প্রত্যুষে ওইভাবে উঠে করার দরকার নেই। যার শ্যুট করে, যার পক্ষে সম্ভব, যে অভ্যস্ত, যে পারে, যার অসুবিধা হয় না তিনি করবেন। আর না হলে 1 দিন 2 দিন হঠাৎ করে করতে গেলে, ঠান্ডা লেগে বসে থাকলে, শরীর অসুস্থ হলো, নাম জপ টপ আর্নিক সব বাদ পড়ে গেল, তাহলে কী লাভ আছে? তার জন্যে যারা পারেন না তারা স্মরণ করবেন। শাস্ত্রে অনেক বিধান দেওয়া আছে। স্নান করতে হয়, স্নান করেই ঠাকুরের সেবা পুজোগুলো করার বিধি। কিন্তু কেউ যদি স্নান করতে না পারেন, হয়তো তার অসুস্থতা রয়েছে বা বয়সজনিত কারণে, বয়স অধিক হয়ে যাওয়াতে বা যে কোনো কারণে তার হয়তো সম্ভব হচ্ছে না, শারীরিক কোনো কারণে, অলসতার কারণে নয়, শারীরিক কোনো কারণে তার সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের শাস্ত্রে তো বিধান দিয়েছেন যে গঙ্গা জল স্পর্শ ছিটিয়ে, গঙ্গা জল পান করে বা আচমন করে আমরা নিত্য সেবা যেগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারি। তো এইভাবে আপনারা করবেন। কিন্তু আজকে যে মাঘ মাসের কিছু কথা আলোচনা করবো বলছিলাম, তো এখন মাঘের কথা কিছু বলি। বলছেন, মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী পর্যন্ত ভোগ বাসনা পরিত্যাগ করত জিতেন্দ্রীয় হয়ে প্রত্যহ 3 বার বিষ্ণু পূজা করতে হয়। সেই 3 বার বিষ্ণু পূজা, বিশেষ করে যারা সদ্গুরু চরণাশ্রিত হয়েছেন তারা তো ত্রিসন্ধ্যা পূজা, তার জপ আর্নিক গুরু প্রদত্ত শিক্ষা, উপদেশ, মন্ত্রাদির মাধ্যমে তিনি পালন করছেন। এইভাবে তবে গুরু বৈষ্ণবের নির্দেশ নেবেন। শুধু গ্রন্থের কথা শুনে এরকমভাবে সবটা সবসময় তো ক্লিয়ার হয় না, বোঝা যায় না। কেননা আমি আগেই বললাম, একই উপদেশ রয়েছে অনেকের জন্য। তাই যদি কোনোটা আপনার কিছু কিন্তু মনে হয় বা অসম্ভব মনে হয় বা করার ইচ্ছে থাকে, তখন সেটা আপনাকে গুরু বৈষ্ণবের কাছ থেকে আবার আলোচনা করে জেনে নিতে হবে। এখানে আমাদের আবার বলছেন যে মনুষ্যগণের মধ্যে যারা উত্তম তাদের কর্তব্য মাঘ মাসে কোনো নিয়মকে ব্রতরূপে ধারণ করা। প্রতিদিনকার ভোজ্য দ্রব্য হতে এই মাসে কিছু কিছু পরিহার করলে অধিক ফল লাভ হয়। কোনো নিয়ম মানে সবগুলো যদি কারো পক্ষে পালন করা সম্ভব নাও হয়, অধিকাংশ ক্ষেত্রেই সবার হয় না, তো যাই হোক, কোনো নিয়ম যদি কেউ পালন করেন, ইষ্টদেবকে স্মরণ করে যে আমি স্নান করছি, প্রত্যেক দিন প্রত্যুষে আমি এইভাবে স্নান করব প্রভু আপনার স্মরণ করে, তার আবার কিছু বিশেষ মন্ত্রাদিও রয়েছে। কিন্তু সেটা যদি কারো পক্ষে সম্ভব নাও হয়, সহজ সরলভাবে সর্বশ্রেষ্ঠ মন্ত্র হরিনাম মন্ত্র নিয়ে আপনি স্নান করুন, মহামন্ত্র কীর্তন করতে করতে করুন, গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ করুন। এর চেয়ে সহজ সরল আর শিক্ষা বা মন্ত্র উপদেশ আর কিছু নেই। তো এগুলিও করা যায়। প্রতিদিনকার ভোজ্য দ্রব্য হতে এই মাসে কিছু কিছু পরিহার করলে অধিক ফল লাভ হয়ে থাকে। প্রত্যেক দিন যেগুলো আমরা গ্রহণ করি তার থেকে নিজ নিজ সংকল্প অনুসারে, দেখুন যেমন পড়াশোনার সময় কি হয় না, যখন একটু আপারে চলে যায় ছেলেরা, ছাত্ররা, বা সেই রকম যাদের লক্ষ্য থাকে যে পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে,
তখন তারা তার প্রতি একটু সময় দেয় এবং অনেকেই কী করে, তারা নিজেদের রুটিন লাইফ তারা বানিয়ে নেয়। ঠিক সেই রকমভাবে আপনাকে পারমার্থিক রুটিন লাইফ বানাতে হবে। সবসময় শ্রী গুরুপাদ পদ্ম আপনাকে যে ডিরেক্টলি সব কিছু বলবেন, উপদেশ দেবেন, এরকমভাবে আপনার ভাবলে চলবে না। গুরুদেব মন্ত্রাদি দিয়েছেন, এগুলো আপনি যদি নিষ্ঠা সহকারে পালন করতে থাকেন তাহলে হৃদয়ে চৈত্যগুরু রয়েছেন, তার কৃপা প্রেরণা পাবেন। মহান্ত গুরুর কৃপায়, চৈত্যগুরুর কৃপায় বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় তিনি তাদের রেসপন্স পেতে থাকবেন, তাদের প্রেরণা পাবেন, কৃপা শক্তি লাভ হবে। সবসময় যে প্রত্যক্ষ মূর্তিতে ভগবান আমার কাছে এসে বলবেন বা গুরুরূপী ভগবানও বলবেন, এটাও কিন্তু সবসময় আশা করা চলবে না। আর এছাড়া আমাদেরকে এটাও ঠিক করতে হবে যে আমরাও নিজেরা যেন অনুশীলনে যত্নপর হই। তাহলে মাঘ মাসে বিশেষভাবে অনুশীলন, মাঘ মাসে তুলসীর বিশেষ পরিচর্যা করার কথা রয়েছে। তুলসী দেবী হলেন বার্খার অবতার, প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন। তো এই তুলসী ছাড়া শ্রী গোবিন্দের সেবা হয় না, তুলসী ছাড়া জগন্নাথের সেবা হয় না, শ্রী বিষ্ণুর সেবা হয় না, শ্রীহরির সেবা হয় না। তো এই মাসে শ্রীহরিকে, শ্রীকৃষ্ণকে, গোবিন্দকে খুব ভক্তি সহকারে স্নানাদির পরে তুলসী পত্র, তুলসী মঞ্জুরি দিয়ে তার সেবা করলে বিশেষ ফল লাভ হয়ে থাকে। সমস্ত বাধা বিপত্তি, দুঃখ, দুর্দশা, জ্বালা, যন্ত্রণা সব দূরীভূত হয়। তো শাস্ত্রে আবার অনেকগুলি কথাই আমাদেরকে এখানে বলেছেন যে যদি আমরা প্রতিদিন নিয়মিত স্নানাদি করতে অসমর্থ হই, তবুও যদি বিশেষ দিনগুলো, এরই মধ্যে যে বিশেষ দিনগুলো পড়ে, যেমন একাদশী আসছে, সেই দিন কিন্তু অবশ্যই করবেন প্রত্যুষে। আর এমনিতেই তো ব্রাহ্মমূর্তি শয্যাত্যাগের কথা যারা মানে অনুশীলন করতে চান, পারমার্থিক অনুশীলন করতে চান, করছেন, করবেন, এরকম যারা আগ্রহী, তাদেরকে তো সূর্যোদয়ের আগে শয্যাত্যাগ করতে হবে। তবে কেউ কখনো পারছেন না, এরকমও কথা হয়তো আমাদের কাছে আসে, বা কেউ অসুস্থ বা খুব অসুবিধে, সেক্ষেত্রে ভগবান ক্ষমা করেন, সেটার জন্য কোনো চিন্তার কিছু নেই। গুরুদেব বলেন সরাদের অপরাধ হয় না। যারা রাধার হয়েছেন, রাধার ধারা হলেন গুরুপাদ পদ্ম, যারা গুরুবানুগত্যে রয়েছে, যারা গুরুদেবের হয়ে কৃষ্ণ ভজন করছে, তাদের নিয়ম কিন্তু অনেকটা শিথিল বা হালকা রয়েছে কোথাও কোথাও, আবার কোথাও অন্যের চেয়ে অনেক কড়াও রয়েছে, কঠিনও রয়েছে। তো কেন শিথিল বা হালকা বললাম না, যেহেতু তারা গুরু গৌরাঙ্গীর কাছে আত্মসমর্পণ করেছেন, তার জন্যে তাদের ক্ষেত্রে ইষ্টদেব খুব কঠিনতা সবসময় চান না। ভক্তের কষ্ট হলে ভগবানেরও কষ্ট হয়, ভগবান নিজেই হালকা করে দেন। তবে তার মানে এই নয় যে ভক্ত নিজেকে ভক্ত মনে করে প্রভুর বিধানটা নিজে হালকা করে নিয়ে বলবেন আমি খুব ভালো আছি, ঠিক আছে, এটা নয়, তিনি পালনের চেষ্টা করবেন। তো এই মাঘ মাসের অনেক মাহাত্ম্য রয়েছে। আমরা মাত্র কয়েকটি কথা এখানে আলোচনা করলাম, আরও আমরা করব পরবর্তী সময়ে। অনেকগুলি আলোচনা রয়েছে, একটু সময় হবে না। দেখুন এখানে আবার বলছেন ভবিষ্যোত্তর পুরাণে বলছেন যে পৌষ এবং ফাল্গুন মাসের মধ্যবর্তী যে মাস মানেই মাঘ মাস। ভবিষ্যোত্তর পুরাণে বলছেন যে পৌষ ও ফাল্গুন এই দুই মাসের মধ্যবর্তী মাসে অর্থাৎ মাঘ মাসে সর্বদা প্রাতঃস্নান করা উচিত। সকালে উঠে হে দেব মাধব, আমি সারা মাঘ মাসব্যাপী এইভাবে প্রাতঃস্নান করব, এই বলে বিধান অনুসারে নিয়ম গ্রহণ করতে হবে এবং তাতেই মঙ্গল লাভ হয়। এগুলি দেওয়া আছে। আবার না পারলে অপারকের ক্ষেত্রে যে বললাম, তিনি সারা মাস না পারলে 15 দিন, না পারলে 10 দিন, 5 দিন, না পারলে বিশেষ দিনগুলো তার মধ্যে যেগুলো রয়েছে এইভাবে করুন, তাতেও মঙ্গল। সামনের একাদশী আসছে, সামনের একাদশীটি হলো পুত্রদা একাদশী। এই তারিখ হচ্ছে 21শে জানুয়ারি এবং পরের দিন 22শে জানুয়ারি হলো একাদশী ব্রতের পারণ, পূর্বাহ্ন 10টা 1 মিনিটের মধ্যে। আবার এই দিন আমাদের মহা আনন্দের কথা, পূর্ণ পবিত্র ভারত ভূমিতে ভগবান শ্রী রামচন্দ্রের সেই মন্দির এবং সেখানে আবার শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা, উদ্বোধনী, প্রাণ প্রতিষ্ঠা, সমস্ত কিছুর আয়োজন চলছে এবং সেই দিন সেগুলি সম্পন্ন হবে। তাই প্রত্যেক ভারতবাসীর জাতি ধর্ম নির্বিশেষে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে
জয় রাম শ্রীরাম গান করা, তাকে ধূপ দীপ দান, শঙ্খধ্বনি, উলুধ্বনি, বাদ্য অর্থাৎ ঘণ্টা, কাসর ইত্যাদি এগুলো যথাসাধ্য বিশেষ ভোগ অর্পণ, ভগবান শ্রী রামচন্দ্রের জন্য ভোগ অর্পণ। না পারছেন অযোধ্যায় যেতে, ঠিক আছে, আপনি যেখানে আছেন আমি যেখানে আছি, আমরা সেখান থেকে আমাদের ইষ্টদেবকে স্মরণ করব। অনেকে বলবেন মহারাজ আপনারা তো কৃষ্ণ ভক্ত, ভগবান রামচন্দ্রের না মহাপ্রভু দেখিয়েছিলেন আমি রাম আমি কৃষ্ণ, যিনি জগন্নাথ তিনিই কৃষ্ণ, তিনি শ্রীরামচন্দ্র, তিনি শ্রী গৌরাঙ্গ, শুধুমাত্র লীলার ভেদ রয়েছে। সুতরাং আমাদেরই শ্রীরাম আমাদেরই কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই শিক্ষাটি, মহাপ্রভু এই শিক্ষাটি আমাদেরকে দিয়েছিলেন মুরারি গুপ্তকে উপলক্ষ করে। আগের পাঠে আমরা আলোচনা করেছিলাম মুরারি ছিলেন একজন মহান ভক্ত। তো ভগবান শ্রীকৃষ্ণের মধুর লীলা কথা শুনে তিনি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলেন ঠিকই, রাত্রিতে গিয়ে বিশ্রাম নিলেন, কিন্তু প্রত্যুষে আবার ছুটে ছুটে আসছেন মহাপ্রভুর কাছে, কাঁদতে কাঁদতে নিবেদন করছেন, প্রভু আমি আমি পাচ্ছি না কৃষ্ণ ভক্ত হতে, কেননা আমার রামচন্দ্রের স্মরণ স্মৃতিপথ থেকে আমার যাচ্ছে না। রঘুনাথ পাদপদ্মে বেঁচে আছি মাথা, কাড়িতে না পারি মুই মনে পাই ব্যথা। প্রভু আমি রঘুনাথের শ্রী পাদপদ্মে নিজেকে সমর্পণ করে দিয়েছি, আর সেখান থেকে মাথা সরাতে পারছি না। মহাপ্রভু হাসলেন, মৃদু এসে বললেন, এই মতো প্রীতি প্রভু সেবকের চায়, প্রভু পদ ছাড়া লেহ ছাড়ানো না চায়। মুরারি মুরারি তুমি তো আমারই ভক্ত, তুমি তো শ্রীরাম ভক্ত মুরারি, তুমি যে হনুমানের অবতার আমি সব জানি, কিন্তু তোমার পরীক্ষার জন্য আর লোকশিক্ষার জন্য আমি এটি দেখালাম, এটাই দরকার। আমি খুব উল্লসিত হলাম, তুমি তোমার প্রভু রামচন্দ্রের পায়েই যে নিষ্ঠা বা ভক্তি রয়েছে সেটি তুমি অটুট রাখো। মুরারি তুমি হচ্ছে হনুমানের অবতার, তাই আমাদের যদি নিষ্ঠা থাকে শ্রীরামজির চরণেই হোক, শ্রীকৃষ্ণ চরণে হোক, ইষ্টদেবের পাদ পদ্মে, তাতে এখানে ওখানে যেখানেই হোক না কেন তাতে কিছু আসে যায় না, কিন্তু নিষ্ঠার প্রয়োজন রয়েছে। তাই সকলে নিষ্ঠাবান হন, গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ পাদ পদ্মে প্রীতি যাচনা করুন, তাদের জন্যে প্রত্যেক দিন নিয়মিত সূর্যোদয়ের পূর্বেই শয্যাত্যাগ করুন। বিশেষ করে এই মাঘ মাসটা সূর্যোদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করে স্নানাদি সম্পন্ন করুন, আর সম্ভব না হলে অন্তত বস্ত্রাদি পরিবর্তন করে গায়ে গঙ্গাজল ছিটিয়ে গঙ্গাজল বা চরণামৃত পান করেও কৃষ্ণনাম করতে করতে ভগবত চর্চা নিয়ে দিনটি অতিবাহিত করুন। আপনার জীবন হবে ধন্য, আপনি হয়ে যাবেন সুখী, ইষ্টদেবের কৃপা লাভ করে আমরা সকলেই ধন্যাতি ধন্য হব। আজকের আলোচনা আমি এখানেই বিরতি দিচ্ছি। তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। হরে কৃষ্ণ হরি বল। আলোচনা করতে করতে হয়তো কিছু সময় তো লেগেই যায়। অনেকে হয়তো ভাবেন বা কেউ কেউ বলেন যে মহারাজজি একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমাদের সময়টা কম থাকে। দেখুন বলতে বলতে তো কিছু কথা চলেই আসে, বেশি হয়ে যাচ্ছে ঠিকই। যদি কারো মনে হয় যে একবারে এতটা শোনা সম্ভব হচ্ছে না, আপনি দুবারে তিনবারে চারবারে শুনবেন, তবু এই কথাগুলো ভক্তদের কিন্তু শোনা জানা একান্ত আবশ্যক। যদি কারো কিছু প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন 8250114737। আমি সবসময় ফোন ধরতে না পারলেও হোয়াটসঅ্যাপে আপনাদের যে জ্ঞাতব্য যেগুলো রয়েছে বা জানার যেগুলো থাকবে আমি নিশ্চয়ই যথাসাধ্য চেষ্টা করব তার সদুত্তর প্রদানের জন্য। সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা এখানে বিরতি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।